ফলাফল কার্যক্রম এখনও চলছে। এখন পর্যন্ত মোট ১১টি হলের ফলাফল প্রকাশিত হয়েছে। যদিও ১৭টি হলের মধ্যে এখনও ৬টি হল বাকি রয়েছে। সর্বশেষ শহীদ শামসুজ্জোহা হলের ফলাফল প্রকাশ করা হয়েছে। সেখানে আমরা দেখছি যে আসলে আগের গুলোর মতোই, অর্থাৎ আগের হলগুলোতে যে রেজাল্ট পাওয়া গেছে, ছাত্র শিবিরের প্রার্থী, ভিপি প্রার্থী এগিয়ে এবং জিএস প্রার্থী সাবেক সমন্বয়ক এগিয়ে আছেন এবং এজিএস পদে প্রার্থী যিনি ছাত্র শিবিরের পদ থেকে দাঁড়িয়েছেন প্যানেল থেকে, তিনি এগিয়ে আছেন। ফলে এখন মোটামুটি বলা যায় যে নিশ্চিত বিজয়ের দিকেই যাচ্ছে ছাত্র শিবিরের প্যানেল। তবে জিএস পদে হয়তো সালাউদ্দিন আমার যেতে পারেন, এরকম একটা আমরা ধারণা পাচ্ছি। যেসব রেজাল্টগুলো প্রকাশিত হচ্ছে সেসব রেজাল্ট দেখে মোটামুটি সেই ধারণা আমরা পাচ্ছি। আমরা যদি একটু সবশেষ যে শহীদ শামসুজ্জোহা হলের ফলাফল প্রকাশিত হয়েছে সেই দিকে যদি একটু দেখি, তাহলে দেখতে পাচ্ছি শহীদ শামসুজ্জোহা হলে ভিপি প্রার্থী ছাত্র শিবিরের রাকসুতে মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৬৫০ ভোট। ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ নুরুদ্দিন আবির পেয়েছেন ১৭০ ভোট। এছাড়া জিএস পদে আধিপত্য বিরোধী যে ঐক্য সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার পেয়েছেন ৬০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবির সমর্থিত প্রার্থী ফাহিম রেজা, তিনি প্রার্থী পদে জিএস হিসেবে লড়ছেন, তিনি পেয়েছেন ২৮৩ ভোট। এছাড়া এজিএস পদে ছাত্র শিবির সমর্থিত সালমান সাব্বির, তিনি ৩৮৪ ভোট পেয়েছেন। একই সাথে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এশা পেয়েছেন ৩১৭ ভোট। এক নজরে যদি আমরা দেখি, মোট ১৭টি হলের মধ্যে এখন পর্যন্ত ১১টি হলের ফলাফল প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৬৩৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী ছাত্র দলের প্রার্থী শেখ নুরুদ্দিন আবির পেয়েছেন ১৯৩৫ ভোট। ব্যবধানটাও বেশ লম্বা দেখছি। এছাড়া জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সমন্বয়ক আধিপত্য বিরোধী ঐক্য থেকে, তিনি ভোট পেয়েছেন জিএস পদে ৬,৪৫৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী ৩,৫১৮। এছাড়া এজিএস পদে লড়ছেন ছাত্র শিবিরের সালমান সাব্বির, তিনি ৩,৯৭৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিন বিশ্বাস এশা, তিনি পেয়েছেন ৩,০০৮ ভোট। আমরা ফলাফল প্রকাশে এখন চলছে কার্যক্রম, যদিও এই মুহূর্তে কাজের একটু ধীরগতি আমরা লক্ষ্য করছি। হয়তো একটু পরেই নতুন করে মতিহার হলের ফলাফল প্রকাশ হতে পারে, আমরা যতটুকু জেনেছি। আমাদের সাথে এখন আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার। তার কাছে একটু জানতে চাই আসলে ফলাফল প্রকাশে কতটা দেরি হচ্ছে, কতটা সময় লাগছে এবং সার্বিক পরিস্থিতি যে আমাদের একটু জানা। জি ধন্যবাদ। আমাদের 17টা হলের মধ্যে ইতিমধ্যে 11টি হলের ফলাফল প্রকাশিত হয়েছে, আর 6টি হল, এর মধ্যে আমরা আশা করছি 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে বাকি কার্যক্রম শেষ হবে ইনশাআল্লাহ। এবং এর মধ্যে প্রথম দিকে তো আসলে একটু সময় যায়, কারণ একটা সিস্টেম করতে, অ্যাডপ্ট করতে এবং এখানে যারা কমিটি আছেন সবার বুঝে শুনে কাজটা আগাতে হচ্ছে, সেজন্য প্রথম দিকে একটু আইস ব্রেকিংয়ে একটু সময় যায়। এখন যে গতিতে আছে, আশা করি 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আমরা শেষ করতে পারবো এবং চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার আপনাকে। কথা বলছিলেন অধ্যাপক আখতার হোসেন মজুমদার। তিনি বলছেন যে আসলে প্রক্রিয়া করতে যে সময়টুকু লেগেছে, অর্থাৎ ভোটের যে ব্যালট বক্স রয়েছে সেই ব্যালট বক্সগুলো থেকে প্রক্রিয়া করতে, সেখান থেকে ওই মার্ক মেশিনে নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে সেখানে চূড়ান্ত ফলাফল গণনা করা হচ্ছে। এই প্রক্রিয়াটি করতে একটু সময় লাগছে, এই কারণে হয়তো একটু থেমে থেমে রেজাল্ট বা ফলাফল প্রকাশ করা হচ্ছে। আমরা দেখছি এখন ওএমআর পদ্ধতিতে যে মেশিনগুলো রয়েছে সেই মেশিনগুলোতে ফলাফল প্রকাশের যে কাজটি সেই প্রক্রিয়াটি চলছে। এখন এখানে ফলাফল প্রকাশের জন্য বসে আছেন, কার্যক্রম তদারকি করছেন এবং পর্যবেক্ষণ করছেন উপাচার্য অধ্যাপক মাইনউদ্দিন। তিনি সন্ধ্যা থেকেই আছেন এখানে বসে দেখছেন। এর বাইরে প্রশাসনের যে কর্মকর্তারা রয়েছেন তারাও এই কার্যক্রমটি পরিদর্শন করছেন। একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে মোটামুটি একটা যে 11টি হলের ফলাফল প্রকাশিত হয়েছে, তার থেকে ধারণা পাওয়া যায় যে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী বিজয়ের পথে যাচ্ছেন। এই আনন্দ উল্লাস প্রকাশ করতে করতে কিছুক্ষণ আগে ছাত্র শিবিরের নেতাকর্মী এবং সমর্থকরা এই হলরুমে ঢুকে পড়েন, যার কারণে আসলে একটি বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। এই সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফল
ঘোষণা কিছুক্ষণের জন্য বন্ধ বা স্থগিত রাখা হয়েছিল। এরপরে তারা বেরিয়ে যাওয়ার পর তাদেরকে আসলে বের করে দেওয়া হয়, যেহেতু কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়। এই ফলাফল অনুষ্ঠানে শুধুমাত্র প্রার্থীদের এজেন্ট, পোলিং এজেন্ট যারা আছেন তাদেরকে আসলে রাখা হয়েছে এবং নির্বাচনী কার্যক্রমে জড়িত যে সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন তাদেরকেই শুধুমাত্র রাখা হয়েছে, ফলে যাতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তাদেরকে এই কক্ষ থেকে বা এই মিলনায়তন থেকে আসলে বের করে দেওয়া হয়েছে। এরপরে একটি হলের রেজাল্ট প্রকাশিত হয়েছে, সেটি শহীদ শামসুজ্জোহা হল। এরপরে বাকি যে হলগুলো আছে সেই হলগুলোর ফলাফল প্রকাশের জন্য আসলে সেই কাজটি চলছে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে যে রাখছো নির্বাচনের ফলাফল প্রকাশের সর্বশেষ ছিল আমার কাছে এই। এই মুহূর্তে আমরা যেটি ধারণা পেয়েছি সেটি হলো যে মতিহার হলের রেজাল্ট হয়তো প্রকাশ হতে পারে, এই জন্য এই কাজটি চলছে। সেই কাজটি করছেন নির্বাচনী কর্মকর্তারা, বিশেষ করে রিটার্নিং কর্মকর্তা, যিনি আজ প্রধান রিটার্নিং কর্মকর্তা, তিনি কাজটি তদারকি করছেন এবং মূলত মাইকে মঞ্চ থেকে গিয়ে তিনি এই কাজটি করছেন এবং ফলাফল ঘোষণা দিচ্ছেন, আমরা সেটিও দেখছি। এবং এখানে আছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম, তিনিও মঞ্চে আছেন এবং সরাসরি সেখান থেকে তিনি কার্যক্রম তদারকি করছেন এবং ফলাফল ঘোষণা করছেন। আমরা কথা বলতে চাই একটু, নির্বাচন কমিশনার আছে এখন একজন আমাদের সাথে আছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর সেতাউর রহমান। তিনি মূলত আসলে ফলাফল তৈরি হলে সেটি ঘোষণা মঞ্চ থেকে তিনি এগিয়ে আসেন এবং সেটি মঞ্চে তিনি ঘোষণা দেন। আমরা একটু কথা বলতে চাই তার সাথে, আসলে ফলাফল কোন গতিতে এগোচ্ছে। জি, আমরা লক্ষ্য করছি নিশ্চয়ই যে আমাদের ফলাফল ইতোমধ্যে 11টি হলের ফলাফল আমরা ঘোষণা করেছি, আর বাকি 6টি হল অথবা কেন্দ্রের ফলাফল আমাদের বাকি রয়েছে। সেগুলো যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন হওয়ার পথে আছে। নিঃসন্দেহে রেজাল্ট তৈরির কাজটি একটু দুরূহ কাজ এবং এটার জন্য মিনিমাম একটি সময়ের প্রয়োজন। তো সঙ্গত কারণে আমাদের একেবারে শুরুর দিকে কিছু টোটাল প্রোগ্রাম ইনস্টল করতে কিছু সময় আমাদের হাতে আমাদেরকে তৈরি করার সময় লেগেছে, কিন্তু এরপরে ধারাবাহিকভাবে যথারীতি আমাদের রেজাল্ট তৈরির কাজ চলছে এবং আপনারা লক্ষ্য করছেন যে আমরা একটার পর একটা রেজাল্ট আমাদের হাতে আসার সাথে সাথে আমরা ঘোষণা করছি। এই গতিতে ফলাফল প্রকাশের কাজ এগিয়ে চলছে, সেক্ষেত্রে ডাকসু, জাকসু বা চাকসুর আগে আসলে রেজাল্ট দেওয়া সম্ভব হবে কিনা সময়ের ক্ষেত্রে? জি, আপনি নিশ্চয়ই জানেন যে জাকসু তো দীর্ঘ কয়েকদিন সময় লাগছে এবং তাদের ভোট গণনা পদ্ধতিটাও ছিল ভিন্নতর, তারা ম্যানুয়াল গণনা করেছেন। আমরা মেশিনের মাধ্যমে মেশিন রিডেবল পদ্ধতিতে আমরা রেজাল্ট তৈরির কাজ করছি এবং আমার মনে হয় যে ডাকসু এবং চাকসুর মতোই অনেকটা আমাদেরও একই রকম সময় লাগছে। তবে আমাদের শিক্ষার্থী সংখ্যা তুলনায় আমরা মনে করছি যে আমরা দ্রুততর সময়ে আমরা রেজাল্ট দিতে পারছি। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলেন প্রধান রিটার্নিং কর্মকর্তা ডক্টর সেতাউর রহমান। তিনি যেটি বলছেন যে আসলে প্রক্রিয়া যেহেতু নির্ভুল একটি রেজাল্ট শিট তৈরি করার চেষ্টা চলছে, সেটি ওয়েমার্ক মেশিনের মাধ্যমে, এই কারণে খানিকটা সময় লাগছে এবং অনেক সময় হয়তো ধীর গতিও হচ্ছে। এই কারণে রেজাল্ট পেতে একটু সময় লাগছে। এক হল থেকে আরেক হলের রেজাল্ট পেতে যে সময়টি লাগছে অন্তত 15 থেকে 20 মিনিট মতো সময় লাগছে। এই সময়টুকু তারা বলছেন যে এটি আসলে প্রক্রিয়ার জন্য সময় লাগছে, এটি বাড়তি কোনো সময় নেই, এটি এবং যৌক্তিক সময়ের কথাই তিনি বলছেন। আমরা কথা বলতে চাই, আমাদের সাথে আছেন অধ্যাপক মাহফুজুর রহমান আখন্দ, তিনিও নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তার কাছে আমরা একটু শুনতে চাই যে আসলে এই এখন রাত মোটামুটি পেরিয়ে গেছে, ভোরের দিকে আর কি, আর কতক্ষণ রেজাল্ট তৈরি হতে পারে? ধন্যবাদ। আসলে রেজাল্ট তৈরির কাজটা একটি সেন্সিটিভ বিষয়। আমাদের অলরেডি সমস্ত ওএমআর সর্টিং করা হয়ে গেছে, এখন শুধু মেশিন রিড করছে
সেই মেশিন রিড করার পরে সেটি নিয়ে আবার আমরা ক্রস চেকিং করছি এবং ম্যানুয়ালি চেকিং করছি যে কোনো ধরনের কোনো ত্রুটি আছে কিনা, যে কারণে একটু সময় লাগছে। তো আমরা আশা করছি যে ফজরের পরে অর্থাৎ সূর্যোদয়ের পরপরই আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ, এরকমই মনে হচ্ছে। এবং খুব নির্ভুল, একেবারে টোটালি নির্ভুল, সংশয়হীন, যে কারণে একটু সময় আমরা এখন তো বোধহয় 4:45 আর ঘন্টা 2 বা 3 ঘন্টার মধ্যে আশা করছি, 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে হয়তো, যদি কোনো সমস্যা না হয়। তারপরেও বলা জানার সময় আর একটু বেশি লাগতেও পারে, তবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা শেষ করবো ইনশাআল্লাহ। মাঝখানে একটু ছেদ ঘটেছে শৃঙ্খলাজনিত কারণে, এই কারণে হয়তো একটু দেরি এটা একটা ব্যাপার। আসলে এটা শৃঙ্খলাজনিত বলতে কি, এটা সবার একটা আবেগ থাকে। ওই বয়সে আমাদের ওইরকম একটা আবেগ ছিল, আমরা যখন নির্বাচনের জন্য ছিলাম একদম বিজয় উল্লাস হই হই রই রই, এমনকি এই বয়সে আমরা তো উচ্ছ্বসিত হচ্ছে। তো তারা এসেছিল শিক্ষার্থীরা, এটা আমাদেরও কিছু একটা গ্যাপ হয়তো খোলা ছিল, কেউ খুলেছিল দরজাটা, তারা ঢুকে পড়েছে। তবে খুবই আমরা আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের শিক্ষার্থীরা বলার ফলে তারা আস্তে ধীরে বেরিয়ে গেছেন। তো এখানে কিছু সময় ব্যাহত হচ্ছে, প্রায় আধা ঘন্টা বা তারও কম, মিনিট 20 সময় হয়তো আমাদের একটু ব্যাহত হয়েছে। তো এটা অতটা খুব একটা ইফেক্ট ফেলেনি। তো তারপরে ধন্যবাদ জানাই শিক্ষার্থীদেরকে, তারা আমাদের কথার সাথে সাথেই তারা আবেগকে নিয়ন্ত্রণ করে আমাদের প্রতি সম্মান দেখিয়ে বেরিয়ে গেছেন। এটা কিন্তু একটা দৃষ্টান্ত, নজির। এটা বলতে হবে আমাদের শিক্ষার্থীদের প্রতি আমাদের যেমন ভালোবাসা, আন্তরিকতা, এবং তারাও আমাদের কাছে সেই শ্রদ্ধা রেখেই তারা সেভাবে চলে গেছে। ধন্যবাদ স্যার। আপনাকে কথা বলছিলেন অধ্যাপক মাহফুজুর রহমান আখন্দ। তিনি যেটি বলছিলেন যে আসলে নিশ্চিত বিজয়ের সম্ভাবনা দেখেই ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা আবেগের বশবর্তী হয়ে এই মিলনায়তনে ঢুকে পড়েছিলেন, যার কারণে হয়তো খানিকটা বিলম্ব হয়েছে এর ফলাফল ঘোষণায়, একটু বিচ্ছেদ ঘটেছে। আমাদের সাথে আছেন, একটু কথা বলতে চাই।